শোক আর শ্রদ্ধা, একুশের ভাষা শহীদদের স্মরণ। সারা দেশে প্রভাত ফেরিতে সর্বস্তরের ঢল। বাংলা সহ সব মাতৃভাষার প্রকৃত মর্যাদার দাবি। বাবার সাথে ফুল দিতে এসেছি। এটা ব্যক্তিগতভাবে খেয়াল রাখা জরুরি যে আমার ভাষাকে আমি কতটুকু লালন করছি। আমরা ভাষা শহীদদের প্রতি আমাদের যে চেতনা, যে শ্রদ্ধাবোধ, সেটা জানানোর জন্যই এসেছি। Pour le peuple bengali qui a su défendre sa langue, son pays et sa démocratie. ভাষা শহীদদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিরোধী দলীয় নেতা সহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাজনৈতিক দল সংগঠনের শ্রদ্ধা। বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার। প্রথমবার তেজগাঁও অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করলেন ধর্মীয় সম্প্রীতি বিষয়ক সভায়। ২১ উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন। কুষ্টিয়ায় এলপিজি সিলিন্ডারবাহী লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ। নারীসহ প্রাণ গেল ৫ জনের। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক সহ অনেকে। রক্তের দামে বাংলা পেয়েছিল রাষ্ট্রভাষার মর্যাদা। এই লড়াইয়ের শহীদদের স্মরণেই আজ ভোরের আলো ফোটার সঙ্গে সর্বস্তরের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলেল শ্রদ্ধার পাশাপাশি সবার কণ্ঠেই ছিল ভাষার মর্যাদা ও আত্মপরিচয়ের প্রশ্নে আপোষহীন থাকার অঙ্গীকার। বিস্তারিত আতিক মেজবা লগ্নের প্রতিবেদনে। আমার সন্তানকে নিয়ে শহীদ মিনারে এসেছি এটা শেখানোর জন্য, নতুন প্রজন্মকে এটা দেখানোর জন্য যে এটা কিভাবে সে বুকে লালন করবে প্রজন্ম থেকে প্রজন্ম। আজ ভোরের নীরবতা ভেঙেছে পদচারণায়। খালি পায়ে শহীদ মিনার মুখী জনস্রোত। বাবার সাথে ফুল দিতে এসেছি। কেমন লাগছে? ভালো লাগছে। আজকে ২১শে ফেব্রুয়ারি ফুল দিতে আসছি। ছোটবেলা থেকে আমি বড় হয়ে প্রতি বছর আসি, তো এবারও এসে দেখলাম যে অনেকে আসছে, অনেক ভালোই লাগলো আর কি। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে নেয়া গর্বের যাত্রায় স্মৃতি, সম্মাননা আর শ্রদ্ধার নিঃশব্দ অর্ঘ্য। তাই বেলা বাড়ার সাথে জনারণ্যের বিস্তীর্ণ তরঙ্গে পূর্ণ হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। বর্তমান প্রজন্ম অনেক বেশি করে এটিকে ধারণ করে এবং লালন করে এবং এটাকে ফিল করতে পারে। তারা একই সাথে যখন ২৪-এর কথা বলে, তারা ৭১-এর কথা বলে, তারা ৫২-র কথা বলে। সুধীজন শিক্ষার্থী, নানান বয়স ও শ্রেণী পেশার মানুষ এক বেদনায়, এক গর্বে একাত্ম। উপলব্ধিটা তো অবশ্যই আমরা ভাষা শহীদদের প্রতি আমাদের যে চেতনা, যে শ্রদ্ধাবোধ, সেটা জানানোর জন্যই এসেছি। আমি আসলে ছোটবেলা থেকে আমি আমার বাবার সাথে প্রভাত ফেরিতে আসতে ইউজ টু, এই জন্য আমি এখন ট্রাই করি আমার বাচ্চাদেরকে সাথে নিয়ে আসার জন্য। আজকে ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের ফুল দিতে এসেছি। মায়ের সাথে শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। প্রজন্মটা ধরে রাখার জন্য সবাইকেই আসলে প্রজন্মের শিক্ষা নেওয়া উচিত। আমি অনেক কিছু দেখেছি, আমি অনেক কিছু অনুভব করেছি, আমার অনেক ভালো লাগছে। শহীদ মিনার প্রাঙ্গণে ফুলের এই ঢেউ খেলানো পাপড়ির স্তবকে রয়েছে স্মৃতি, শ্রদ্ধা আর ভালোবাসা। শপথ একটাই, আত্মপরিচয়, মাতৃভাষা আর শেকড়ের প্রশ্নে কোনো ছাড় নয়। আর হয়তো এভাবেই অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে যাবে বাঙালিরা। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা। ভাষার দাবিতে যারা প্রাণ দিয়েছেন সেই বীর সন্তানদের স্মরণ করছে গোটা দেশ। ২১-এর প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্যরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় শহীদ মিনার। শাহাদাত অবদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ভাষার অধিকার আদায়ের সংগ্রামে ২১শে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, এটি আত্মত্যাগের মহাকাব্য। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় যে রক্ত ঝরেছিল তা আজ বিশ্বসভায় স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। বাঙালির ভাষা আন্দোলন এখন আর কেবল এ ভূখণ্ডের ইতিহাস নয়, এটি বিশ্বের সব ভাষাভাষী মানুষের সাংস্কৃতিক অধিকার রক্ষার প্রতীক। প্রতি বছরের মতো ২১শের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে গভীর আবহ। রাত পেরিয়ে ঘড়ির কাঁটায় যখন নতুন দিনের সূচনা, তখন সেখানে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শহীদ বেদিতে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবকের রঙিন পুষ্পমালার আড়ালে যেন লুকিয়ে থাকে ইতিহাসের রক্তিম স্মৃতি। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। নীরবতার মধ্যেই উচ্চারিত হয় জাতির কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৫২ ভাষা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছিলেন সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। এরপর সদ্য গঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও শহীদ বেদিতে ফুল দেন প্রধানমন্ত্রী। সম্মিলিত এই শ্রদ্ধাঞ্জলিতে প্রতিফলিত হয় রাষ্ট্রের আনুষ্ঠানিক অঙ্গীকার, ভাষার মর্যাদা অটুট রাখার প্রত্যয়। তারপর জিয়া পরিবারের পক্ষে জুবাইদা রহমান ও জায়মা রহমানকে নিয়ে শহীদ বেদিতে ফের শ্রদ্ধা জানান তারেক রহমান। এরপর ৩ বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা জানান ৫২ ভাষা আন্দোলনে শহীদ সন্তানদের প্রতি। ২১শের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলের নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। এরপর বিভিন্ন দেশের কূটনৈতিকরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। পরে সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। ৭৪ বছর আগে যেই দামাল ছেলেরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন তাদের শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন হাজারো মানুষ। সারা বিশ্বে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। তবে এখানে আসা প্রত্যেকেই বলছেন যদি তাদের প্রতি সম্মান জানাতে হয় তবে সর্বস্তরে শুদ্ধ বাংলা ভাষাকে পৌঁছে দিতে হবে। শাহাদাত অব্র, এখন ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ৫২, ৭১ ও ২৪-এর শহীদদের প্রেরণা নিয়েই বৈষম্যহীন দেশ গড়ার কথা বলেন তারা। আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত শেষে জামায়াতের আমির বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার আগ পর্যন্ত চালিয়ে যাবেন রাজনৈতিক সংগ্রাম। হোসেন জাহিদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। অপমানে যেদিন জ্বলে উঠেছিল বর্ণমালা, সেই দিনের ৭৪ বছর পূর্ণ হলো আজ। ৫২ সেই ভাষা আন্দোলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মধ্যরাতের নির্জনতা ভেঙে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব স্মরণ করিয়ে দেন ২১ মানে মাথা নত না করা। অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। আমাদের মাতৃভাষাকে আমরা আরও সমৃদ্ধ করতে সক্ষম হব, আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব। প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতারা। পরে জোটের অন্যতম শরিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আহ্বান জানান দেশের সকল ভাষার মর্যাদা রক্ষার। আমাদের ভাষা আন্দোলনের শহীদ, ৭১-এর শহীদ এবং ২৪-এর শহীদদের আত্মত্যাগ এবং লড়াইকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লড়াই জাতীয় নাগরিক পার্টি এনসিপি চালিয়ে যাবে। শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ২১-এর শিক্ষা সবার জন্যই প্রাথমিক পাঠ বলে রায় দেন
অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। গত 17 বছর আমরা এই ধরনের একটা মুক্ত পরিবেশে একটা অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে এসে আমরা আসলে ভাষা শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানানোর যে পরিবেশ তৈরি হয়েছে, আমি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের সংগ্রাম করার শেখানোর প্রথম পাঠ, যে আমাদের ভাষার অধিকার কেড়ে নেওয়ার যে প্রতিবাদে আমরা যে রক্ত দিয়েছিলাম, সেই রক্ত দেওয়ার আমাদের যে অনুপ্রেরণা, এটা হচ্ছে আমাদের 21শে ফেব্রুয়ারি। রাতেই আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ না হওয়া পর্যন্ত লড়াই জারি রাখবে জামাত। বাংলাদেশ জামাতে ইসলামী মানুষের অধিকারের জন্যই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে, সাদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে। যখনই হৃদয় শাসন করবে শূন্যতা, তখনই ভাষা শহীদদের আত্মত্যাগ প্রেরণা হিসেবে কাজ করবে, এমন প্রত্যয় জানান শ্রদ্ধা নিবেদন করতে আসা সর্বসাধারণ। হোসেন জাহিদ, এখন ঢাকা। প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করেছেন ধর্মীয় সম্প্রীতি বিষয়ক সভায়। এর আগে সকাল 10টায় তেজগাঁও কার্যালয়ে আসলে মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। অফিস শুরুর আগে খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এছাড়া কার্যালয় চত্বরে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন এবং বিশেষ মোনাজাত করেন। পরে ধর্মীয় সম্প্রীতি বিষয়ক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানান, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। মাতৃভাষার মর্যাদা রক্ষায় ভাষা আন্দোলন প্রেরণা হয়ে থাকবে বলে উঠে আসে আলোচনা। একই সঙ্গে বিদেশি আর প্রমিত ভাষার প্রভাবে আঞ্চলিক ভাষাও যেন হারিয়ে না যায়, সেই তাগিদ শিক্ষকদের। হাসান আল মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। পেন্সিলের আঁচড়ে রঙের প্রলেপ দিচ্ছেন আব্দুল্লাল সাদ, সাদা কাগজের ক্যানভাসে ফুটিয়ে তুলছেন স্মৃতির মিনার। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিমগ্ন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। তাদের কাছে 52 জন হাতে আঁকা রক্তিম সূর্যের মতো মাথা তুলে দাঁড়ানোর প্রেরণা। আমার শহীদ মিনার আঁকতে খুব ভালো লাগে। 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদদের দিবস। এখানে আছে শহীদ মিনার, প্রভাত ফেরি, ভাষা আন্দোলন। 21শের সকাল থেকে রাজধানীর স্কুলে স্কুলে নানা আয়োজন আর শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে পালন করা হয় দিবসটি। শিক্ষার্থীদের আলোচনাতে উঠে আসে ভাষা আন্দোলনের সংগ্রাম। একই সঙ্গে সবার মাতৃভাষা সংরক্ষণেরও দাবি জানান শিক্ষার্থীরা। স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল 1952 সালে। আমাদের সকল আন্দোলন বিপ্লবের যে মূল চেতনার উৎস, সেটিকে আমরা ধারণ করার চেষ্টা করি। বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় বা বিভিন্ন স্থানে যেসব মাতৃভাষা হারিয়ে যেতে বসেছে, সেসব মাতৃভাষা সংরক্ষণেও আমাদের সচেতনতা তৈরি করা উচিত। বিদেশি আর প্রমিত ভাষার প্রভাবে হারিয়ে যেতে বসা আঞ্চলিক ভাষাগুলো সংরক্ষণে এসব ভাষার চর্চা জরুরি বলে মনে করছেন শিক্ষকরা। অবশ্যই আমরা সভা সেমিনারে প্রমিত বাংলা ভাষায় কথা বলবো, কিন্তু যখন আমাদের মার সাথে কথা বলবো, আত্মীয়ের সাথে কথা বলবো, ভাইয়ের সাথে কথা বলবো, বোনের সাথে কথা বলবো, আমরা যেন আমাদের সেই আঞ্চলিক ভাষাটাই আমরা কথা বলি। আমরা রক্ত দিয়ে যে ভাষাটা আনলাম, সেই জায়গায় আমার মনে হয় যে আমাদের যথেষ্ট যত্ন নাই, আমাদের যথেষ্ট আন্তরিকতা নাই, এবং আমাদের সেই জায়গাটায় একটু যত্ন, একটু আন্তরিকতা, একটু চর্চা নিতে হবে। ও কি গাড়িয়াল ভাই বলে ডাক দেয়, কত রব আমি পন্থের মাঝে চাহিয়ারে, সেই কথাটাকে ইংরেজি ভাষায় যখন বলবে সেই ভাবটা প্রকাশ পাবে? মোটেও না। মাতৃভাষায় যতটুকু প্রকাশ করা যায়, ইংরেজি অন্য ভাষায় সেই জিনিসটা এইভাবে প্রকাশ করা যায় না। শোকের সঙ্গে আত্মমর্যাদার চেতনায় 21 এ জাতিকে পথ দেখাবে, এমনটাই প্রত্যাশা সবার। হাসান আল মাহমুদ, এখন ঢাকা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের ঢলে যোগ দেন বিদেশি নাগরিকরাও। এ সময় তারা নিজ ভাষার প্রতি আবেগ অনুভূতির পাশাপাশি স্মরণ করেন বাঙালির আত্মত্যাগের কথা। বিস্তারিত আফজাল হোসেনের প্রতিবেদনে। পৃথিবীতে একমাত্র দেশ যেখানে ভাষার জন্য লড়াই হয়েছে, সে দেশটির মাতৃভাষার অধিকার আদায়ের স্মরণ অনুষ্ঠানে ছুটে এসেছে যুক্তরাষ্ট্রের এই পরিবারটি। নিজ ভাষার প্রতি কোনো জাতির এমন আত্মত্যাগে তারাও আবেগ আপ্লুত। I think it's a great honor to sacrifice for your country, and in return we should celebrate the people who have lost their lives to protect the country and the language and the mother tongue. So I'm very honored to be here. কেবল যুক্তরাষ্ট্রের এই পরিবারটি নয়, ফ্রান্স, রোমানিয়া সহ বিভিন্ন দেশের নাগরিকরা এসেছেন শহীদ মিনারে। শহীদ মিনারে আসা বেশিরভাগ বিদেশি নাগরিকই বিভিন্ন দূতাবাস, এনজিও এবং ব্যবসায়িক কাজে ঢাকায় অবস্থান করছেন। সাধারণ মানুষের সাথে আবেগ অনুভূতি ভাগাভাগি করতেই তাদের এই প্রচেষ্টা। Important pour le peuple bengali qui a su défendre sa langue, son pays et sa démocratie. My impression is emotion, because I'm here with Bengali people to share this important moment. রোমানিয়া থেকে আসা আন্দ্রে জানান, বাংলাদেশের এই উৎসবে যোগ দিতে পেরে তিনি উচ্ছ্বাসিত। শোনালেন নিজ মাতৃভাষার কিছু কথা। Să aveți multe lucruri bune și tot ce vă doriți voi. We are traveling. We choose Bangladesh to visit for a few days, and it happens to be also this celebration today. Yeah, this is a very strong memory for our heart, our soul, our mind about what people, and boys was born at first for living, for happiness, not for die, not for war, not for destructive. 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালিত হয়ে আসছে। আফজাল হোসেন, এখন, ঢাকা। কুষ্টিয়ায় এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার চালক সহ 5 যাত্রী নিহত হয়েছেন। দুপুর 2টার দিকে শহরের বাইপাস এলাকার স্টোর ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানান, 4 জন যাত্রী নিয়ে শহরের ত্রিমোহনী থেকে বাইপাস হয়ে খাজানগরের দিকে যাচ্ছিল সিএনজি চালিত একটি অটোরিকশা। এ সময় বিপরীত দিক থেকে আসা এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক সহ 3 জন। আহত 2 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহত 5 জনের মধ্যে 2 মা, মেয়ে, তার জামাই এবং একজন সিএনজি চালক। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান স্বজনরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। দুর্ঘটনার পর এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক জব্দ করে পুলিশ। একটু জানতে চাই, ভাষা আন্দোলনের দাবানল তো এক এক জনপদে একেবারে, সেটা তো আর ঢাকায় সীমাবদ্ধ থাকেনি, পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এখনও পুরোদমে শুরু হয়নি নগরবাসীর কেনাকাটা। তবে দিনের শেষ ভাগে শপিং মলগুলোতে ভিড় বাড়ছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, জানাবেন ছুটির দিনে ঈদ কেনাকাটা কেমন দেখছেন, আর ক্রেতারা আসতে শুরু করেছেন কিনা মার্কেটগুলোতে? বেচা বিক্রি নিয়ে কি বলছেন বিক্রেতারা? উজ্জ্বল, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। যে ঈদ প্রতি বছর মুসলিম উম্মার দুয়ারে ফিরে আসে, এটি মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় একটি উৎসব। সেই ঈদুল ফিতর আসন্ন, আজ রমজানের তৃতীয় দিন। সেই তৃতীয় দিনে আমরা আছি একটি বিপণী বিতানে। এখন পর্যন্ত বিপণী বিতানগুলোতে বেচাকেনা সেভাবে জমে ওঠেনি, তবে ধারণা করা যায় যে ইফতারের পর এই বিপণী বিতানগুলোতে ক্রেতা সাধারণের ভিড় বাড়বে। সাধারণত ঈদে নতুন পোশাক কেনাকাটার একটি ধর্মীয় রীতি রয়েছে, নতুন পোশাক পরিধান করা একটি সুন্নত। তো যেহেতু ঈদ একটি উৎসব, সেই উৎসবে সাধারণত দেশবাসী চায় নতুন পোশাক পরিধান করতে। ছেলেদের সাধারণত জিন্স, গ্যাবার্ডিং, কুর্তি, এর পাশাপাশি পলো, টি শার্ট, জগার্স পছন্দের তালিকায় থাকে। মেয়েদের কেনাকাটা শীর্ষে থাকে কামিজ, ফতুয়া, কুর্তি, আনস্টিচ, 3 পিস থেকে শুরু করে শাড়ি। সেই ক্ষেত্রে শাড়িতে ভিন্নতা থাকে প্রতি বছরই। আমরা এবারও শপিং মলে এসে দেখেছি যে বিক্রেতারা নানা ধরনের নতুন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন।
মূলত ক্রেতার সন্তুষ্টি অর্জনের জন্য। এখন পর্যন্ত কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে তারা এখন পর্যন্ত ঘুরে ঘুরে দেখছে বিভিন্ন বিপণী বিতানে তাদের পছন্দের পণ্যটি ক্রয় করার জন্য। মূলত আগেভাগে যে ক্রেতারা শপিং মলে এসেছেন তারা বলছেন যে ভিড় এড়িয়ে চলার জন্য তারা মূলত আগে থেকে কেনাকাটা শুরু করেছেন। বিক্রেতাদের সঙ্গে কথা বলার সুযোগ হলো। বিক্রেতারা আমাদেরকে জানিয়েছে যে সাধারণত 5 থেকে 7 রমজানের মধ্যে যে বেচাকেনাটে সেটি হয়তো শুরু হতে পারে, অর্থাৎ ঈদ কেন্দ্রিক যে বেচাকেনা সেটি শুরু হলে হয়তো শপিং মল বিপণী বিতানগুলো জমজমাট হয়ে উঠবে। এখন পর্যন্ত শপিং মলগুলো আমরা দেখেছি যে খোলা রয়েছে। ধারণা করা হচ্ছে যে ইফতারের পর নাগাদ এই শপিং মলগুলোতে হয়তো ক্রেতা সাধারণের ভিড় বাড়বে। বিক্রেতারা যে বিষয়টা বলছেন যে মোটামুটি ক্রেতার সন্তুষ্টি মাথায় রেখে এবার দরদামকে নির্ধারণ করে নতুন পোশাক মূলত শপিং মলগুলোতে তুলে ধরা হয়েছে। তো এই ছিল আমার কাছে নিউ মার্কেটের ঈদ কেন্দ্রিক যে বেচাকেনা সেই বেচাকেনার সবশেষ তথ্য। উজ্জ্বল। জাভেদ আব্দুল্লাহ জানাচ্ছিলেন বিস্তারিত। রাজধানীতে জমে উঠেছে ইফতার বাজার। বাহারি রকমের ইফতার কিনতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। রাজধানীর বিভিন্ন ইফতার বাজার ঘুরে দেখেছেন সহকর্মী ফেরদৌস রহমান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। এই মুহূর্তে তিনি রয়েছেন বেইলি রোডে। ফেরদৌস, জানাবেন বেইলি রোডের ইফতার বাজারের বেচাকেনা কেমন দেখছেন আর দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? উজ্জ্বল, আমি কিন্তু বেইলি রোডে রয়েছি। এখানে কিন্তু দুপুরের পর থেকেই ইফতার বাজারগুলো জমে উঠেছে। ক্রেতারাও কিন্তু এসে ভিড় জমাচ্ছেন। বিভিন্ন ধরনের আসলে খাবার কিন্তু তারা বাসার জন্য কিনছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বাহারি রঙের খাবারে কিন্তু সজ্জিত রয়েছে স্টলগুলো। বেইলি রোডের যেই ইয়েটি রয়েছে ক্যাপিটাল ইফতার বাজারটি, সেখানে কিন্তু ক্রেতাদের ভিড় আসলে লক্ষণীয়। আসলে বলাই যায় মাহে রমজানের তৃতীয় দিনে কিন্তু ক্রেতারা যে একটা চাহিদা নিয়ে বাজারে এসেছেন, বাহারি রঙের বাহারি এই রকমের খাবার কিন্তু তারা এখান থেকে ক্রয় করছেন। এবং বাসায় কিন্তু আসলে বলা যায় যে সব রকমের খাবার কিন্তু তৈরি করা আসলে সেরকম সম্ভব হয়ে ওঠে না। সেই দিক থেকেই কিন্তু তারা এখানে আসলে আসছেন এবং তাদের পছন্দের যে খাবারগুলো রয়েছে, বিশেষ করে চিকেন যে খাবারগুলো রয়েছে, নান রুটিগুলো রয়েছে, বিভিন্ন ধরনের শিক কাবাব রয়েছে, আরও কিন্তু হালিম, তারপরে হচ্ছে বাজাপুরি কিন্তু খাবার এখানে আসলে রয়েছে। সেগুলো কিন্তু তারা এখান থেকে ক্রয় করছেন এবং বাসায় নিয়ে যাচ্ছেন। পরিবারের সকলের সঙ্গে কিন্তু ইফতার ভাগাভাগি করে তারা ইফতার করবেন বলেই কিন্তু এখান থেকে ক্রয় করছেন। আমরা কিন্তু দোকানিদের সঙ্গে কথা বলেছি। মাহে রমজানের তৃতীয় দিনেও কিন্তু জমে উঠেছে এই বাজারটি এবং হচ্ছে তারা কিন্তু সরগরম করে রাখছে। এখান থেকে বিভিন্ন সুস্বাদু খাবার কিন্তু ক্রয় করছে। তো রাজধানীর বেইলি রোড থেকে এই ছিল সবশেষ। উজ্জ্বল। ফেরদৌস রহমান জানাচ্ছিলেন ইফতার বাজারের খবর। মৌলভীবাজার জেলার সর্বত্র বাড়ছে দেশীয় প্রসাধনী সামগ্রীর চাহিদা। বিদেশি প্রসাধনী সামগ্রীর সাথে পাল্লা দিয়ে বিভিন্ন দেশের প্রসাধনী সামগ্রীর চাহিদা বৃদ্ধি পাচ্ছে বিউটি পার্লার সহ সর্বত্র। দেশীয় অর্থনীতিতে এর প্রভাবও পড়েছে। এম এ হামিদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মৌলভীবাজারের শ্রীমঙ্গল সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে দেশীয় প্রসাধনী পণ্যের দিকে ঝুঁকছেন গ্রাহকরা। মমতাজ মেহেদিটা ভালো আছে, এই দেশের প্রোডাক্টগুলো অনেক ভালো। কিনতে আসছি মেহেদি, তো আমার পরিবার থেকেই বলা ছিল যে মমতাজ মেহেদি নিয়ে আসার জন্য। অন্যান্য প্রোডাক্ট মমতাজ প্রোডাক্ট ভালো। বিক্রেতারা বলছেন বিদেশি প্রসাধনীর চেয়ে দেশীয় প্রসাধনীর দাম কম এবং মানসম্মত হওয়ায় ক্রেতাদের ভালো লাগা তৈরি হয়েছে। মমতাজটা একটু চাহিদা বেশি, কারণ কাস্টমার রুল করে যে মমতাজ হলে সবচেয়ে ভালো। অনেকেই কিনছেন মমতাজ মেহেদি ও ফেস ওয়াশ। মৌলভীবাজারে দেশীয় প্রসাধন সামগ্রীর বিক্রি ও চাহিদা বেড়েছে বলে জানালেন এই মার্কেটিং কর্মকর্তাও। মহিলাদের প্রসাধনী আইটেমের মধ্যে মোটামুটি এখন মানুষ আমাদের মমতাজের প্রতি এক্সট্রাভাবে ঝুঁকছে, কারণ মমতাজের প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান অনেক ভালো। দেশীয় প্রসাধন সামগ্রীগুলো গুণগত মান ধরে রাখলে এর চাহিদা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও দারুণ ভূমিকা রাখতে পারে। এখন মৌলভীবাজার। প্রভাত ফেরির মধ্য দিয়ে লন্ডনে উদযাপিত হলো মহান 21শে ফেব্রুয়ারি। পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কের শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রবাসী বাংলাদেশিরা। সারিবদ্ধভাবে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা জানান। প্রতি বছরের মতো এবারও প্রভাত ফেরির আয়োজন করে যুক্তরাজ্য প্রভাত ফেরি উদযাপন পরিষদ। এতে নেতৃত্ব দেন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর
নির্বাহী মেয়র লুৎফুর রহমান। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কর্মকর্তা কর্মচারী, যুক্তরাজ্য বিএনপি ও জি শিল্পগোষ্ঠী সহ প্রবাসী বাংলাদেশিদের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ। জাতীয় সঙ্গীত পরিবেশন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে। প্রাণ দিয়েছেন আমাদের ভাষাকে রক্ষা করার জন্য, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের ভাষা আন্দোলনটা শুরু হয়েছিল, তার থেকে শুরু করে এসেছিল 71 থেকে 91 থেকে 24 গণ আন্দোলনের মাধ্যমে আজকে বাংলাদেশে যে গণ আন্দোলন শুরু হয়েছে, এই যাত্রা অব্যাহত থাকবে। খেলার বড় অনুষঙ্গ ধারাভাষ্য। দর্শকদের কাছে খেলার গ্রহণযোগ্যতা অনেকটাই নির্ভর করে এই ধারাভাষ্যের উপরে। তবে দেশের ক্রীড়াঙ্গনে রীতিমতো অবহেলিত বাংলা ধারাভাষ্য। আধুনিক সময়ে এসে ধারাভাষ্য কক্ষেও জায়গা মেলে না বাংলা ধারাভাষ্যকারদের। বিস্তারিত জুবাইর আহমেদের প্রতিবেদনে। 1997 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ঐতিহাসিক জয়ের মুহূর্তটা দেশের মানুষের কাছে এসেছিল বেতারের মাধ্যমে। বাংলাদেশের ক্রিকেটের মোড় বদলে দেয়া সেই সময়ের সাক্ষী হয়েছিল সবাই বাংলা ভাষাতেই। এর আগে পরে দেশের ক্রীড়াঙ্গনের অনেক মুহূর্তই মানুষের কাছে এসেছিল বাংলা ধারাভাষ্যকারদের সুবাদে। কিন্তু সময় যতই গড়িয়েছে ততই বাংলা ধারাভাষ্যকারদের মূল্যায়ন কমেছে। বাংলা ধারাভাষ্যে প্রায় 4 দশক পার করেছেন আলফাজউদ্দিন আহমেদ। দীর্ঘযাত্রায় পেয়েছেন নানামুখী অভিজ্ঞতা। তবে সাম্প্রতিক সময়ে তিক্ততার পাল্লাটাই ভারী। সম্প্রতি যে আমরা ভারতের সাথে বাংলাদেশের খেলা হলো, আপনারা জানেন বাংলা ধারা বর্ণনা কোথা থেকে করা হয়েছে? উত্তর প্রান্তে, এখানে গ্যালারিতে বসে মানুষদের মধ্যে আমি কমেন্ট্রি করেছি, আমার সাথে প্রদ্যুৎ কুমার রায় ছিল এবং রেডিও সেই ইনস্ট্রুমেন্টগুলো সেখানেই ছিল। কেবল তাই নয়, বাংলা ধারাভাষ্যকাররা শিকার হচ্ছেন নানামুখী বৈষম্যেরও। পারিশ্রমিকের দিক থেকেও যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না বাংলা ধারাভাষ্যকাররা। একটা ওডিআই ম্যাচ কমেন্ট্রি করলে প্রায় $500 পায়। সেক্ষেত্রে বাংলাদেশ বেতারে সরকারি যে কাঠামো রয়েছে, সেই কাঠামো অনুযায়ী সর্বোচ্চ যিনি পেমেন্ট পান, আমি তাই পাই, সেটা হচ্ছে $1500 টাকা, 1500 টাকা। এবং এরপরে বি গ্রুপে যারা রয়েছে তারা পায় 1200 এবং সিতে যারা রয়েছে তারা পায় 1000 টাকা। প্রবীণ এই ধারাভাষ্যকারের মতে বাংলা ধারাভাষ্যকে আবার ফিরিয়ে আনতে দরকার যথাযথ পৃষ্ঠপোষকতার। বাংলা ধারা বর্ণনাকে উচ্চ স্থানে নেওয়ার জন্য একটা পৃষ্ঠপোষকতার দরকার রয়েছে। একটা চাহিদা সৃষ্টি করতে হবে। বাংলা ধারা বর্ণনা কেন উন্নয়ন হচ্ছে না, এটা নিয়মিতভাবে যারা এর সাথে সংশ্লিষ্ট, যেমন সম্প্রচার কর্তৃপক্ষ, তারা যেমন কিনা টিভি চ্যানেলগুলো যারা এখানে রয়েছেন, তারা কেন বাংলাকে মেন উইন্ডোতে জায়গা দিচ্ছেন না, এটা কিন্তু জিজ্ঞেস করতে হবে। এবং সে জিজ্ঞেস করবে কারা? জাতির বিবেক যারা, তারা। তবে আলফাজউদ্দিন বিশ্বাস করেন ফেডারেশন এবং সরকারের যথাযথ পদক্ষেপের মাধ্যমে বাংলা ধারাভাষ্যের চলমান অবস্থার উন্নয়ন সম্ভব। তাকে এরকম করতে হয়। জুবায়ের আহমেদ, এখন। আর এই ছিল এখন বিকেলের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভি।